আচ্ছা, আমরা দেখছিলাম যে আরবিসি ভাঙছে, তারপর হচ্ছে হেমোলাইসিস হয়েছে। এখন হচ্ছে হেমোলাইসিস হওয়ার পরে হচ্ছে আমাদের দুইটা অর্গানে হচ্ছে একটু এফেক্ট পড়ে, ঠিক আছে? তো হেমোলাইসিস হইতেছে মানে কি, আরবিসি হচ্ছে কি করতো, অক্সিজেন তারপর পুষ্টি এগুলো নিয়ে হচ্ছে আমাদের দূরবর্তী কোষগুলোতে হচ্ছে আমাদের কোষগুলোতে সাপ্লাই দিত, যাতে হচ্ছে কি আমাদের কোষগুলো শক্তি তৈরি করতে পারে। আচ্ছা, এখন তো আরবিসির পরিমাণ কমে গেছে, তাই কি করবে হার্ট, কি করবে হার্ট হচ্ছে জোরে জোরে পাম্প করা শুরু করবে। হার্ট হচ্ছে জোরে জোরে পাম্প করা শুরু করবে যাতে হচ্ছে দূরবর্তী কোষগুলোতে কি যায়, অক্সিজেন আর হচ্ছে খাবারগুলো যায়, ঠিক আছে? এখনও তো হার্ট তো বুঝতেছে না যে আরবিসি ভেঙে যেতেছে, তো হার্ট দেখা যাবে আরবিসির পরিমাণ কমে গেছে, ও হচ্ছে পাম্প করা বেশি বেশি পাম্প করা শুরু করে দিতে হবে, যাতে হচ্ছে পুরো বডিতে বেশি বেশি ব্লাড সাপ্লাই করতে পারে, কারণ ব্লাডের পরিমাণ হচ্ছে কমে যেতেছে, মানে আরবিসির পরিমাণ হচ্ছে কমে যেতেছে, ঠিক আছে? আচ্ছা, তো একটা অর্গান যদি তার লিমিটের বেশি কাজ করে, তাহলে হচ্ছে ওই অর্গানে হচ্ছে কি নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো এদিকে হচ্ছে কী দেখা যাবো, হার্ট ফেলিয়ার দেখা যাবে। আচ্ছা, এখন হচ্ছে মেইনলি আমাদের হার্ট কী করতো, হার্ট হচ্ছে পুরো ভেসেলের মধ্যে একটা ব্লাড সিস্টেম কন্টিনিউ রাখতো। পুরো ভেসেলের কোথাও কিন্তু ব্লাড জমতো না যখন হার্ট হচ্ছে ঠিকঠাকভাবে কাজ করতো। ও হচ্ছে কন্ট্রাকশন করে হচ্ছে পুরা ভেসেলের মধ্যে হচ্ছে ব্লাড ফ্লো করতো। তারপর হচ্ছে এই ভেসেলগুলোতে আবার ডায়াস্টোল করে হচ্ছে এই ভেসেলগুলোতে আবার হচ্ছে রক্ত নিয়ে আসতো, ঠিক আছে? রক্ত ছড়াই দিত, রক্ত নিয়ে আসতো, এই দুইটা কাজ কিন্তু আমাদের হার্ট করতো। এখন হার্ট ফেলিয়ার হয়ে গেলে জিনিসটা কী হয়, হার্ট ফেলিয়ার হয়ে গেলে জিনিসটা কী হয়, ভেসেলের মধ্যে দিয়ে খুব স্লোলি ব্লাড পাস করে, অথচ ও তেমন ভালোভাবে কন্ট্রাকশন করতে পারে না, ঠিক আছে? খুব আস্তে আস্তে যতটুকু ওর কন্ট্রাকশন করা দরকার ও ততটুকু কন্ট্রাকশন করে না। তো দেখা যায় যে ওই ভেসেলের মধ্যে দিয়ে কি খুব আস্তে আস্তে ব্লাড প্লাস করে, ফলে কি হয়, ভেসেলের কোথাও না কোথাও ব্লাড জমায়, ঠিক আছে? ভেসেলের কোথাও না কোথাও ব্লাড জমে, মেনলি হচ্ছে এই বেনের মধ্যে হচ্ছে মেনলি জমতে পারে। আচ্ছা, তো ব্লাড জমলো, ঠিক আছে? তো ব্লাড জমলে একটা, মনে করো যে একটা একটা জায়গাতে যদি বেশি পরিমাণ পানি থাকে, এখন এদিকে তো ও এমনও হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি দেয়, ঠিক আছে না? ও হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি দেয়, হচ্ছে লাইক 10 to 15 মিলিমিটার মার্কারি দেয় এদিকে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এখন সামহাও যদি এই প্রেশারটা হচ্ছে আরও বাইরে যায়, ঠিক আছে? এদিকে হচ্ছে, সরি আমি ভুল বলছিলাম, এদিকে হচ্ছে ও হাইড্রোস্ট্যাটিক প্রেশার কম দেয়, এদিকে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি দেয়, বা হচ্ছে এই জায়গাগুলোতে। আচ্ছা, যেদিকেই হোক, এখন হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি এদিকে বাইরে যায়, সামহাও এদিকে বাইরে গেছে, বা হচ্ছে এদিকে যদি ফ্লুইড জমতে জমতে এদিকে আরও বাইরে যায়, তাহলে কী হবে, তাহলে বেশি বেশি ফ্লুইড বাইরে হয়ে যাবো না, ঠিক আছে? তো বেশি বেশি ফ্লুইড বাইরে গেলো মানে মেইনলি কী হইতেছে, মেইনলি হচ্ছে ভেসেলের কোথাও না কোথাও পানি জমতেছে। পানি কেন জমতেছে, কারণ হচ্ছে হার্ট ঠিকভাবে তার ব্লাডগুলোকে ফেরত নিতে পারতেছে না, বা হচ্ছে ব্যাক ফ্লো করতেছে, ব্লাড হচ্ছে ব্যাক ফ্লো করতেছে। মনে করো যে এদিকে কন্ট্রাকশন হইয়া এই জিনিসগুলোতে হচ্ছে মানে সামনের দিকে ব্লাড যাওয়ার কথা, বাট সামনের দিকে ব্লাড না যায় পিছনের দিকে জমে থাকতেছে, এই জিনিসটাকে কী বলে, ব্যাক ফ্লো। মানে সামনের দিকে না যেতে হবে, পিছনের দিকে কি ব্লাড জমে থাকতেছে। তো এই জিনিসটা হচ্ছে ব্লাডের ব্ল্যাক ফ্লো হইতেছে, তো আস্তে আস্তে ব্লাড জমতেছে। তো ব্লাড জমলে কী করবো, একটা জায়গার ভিতরে যদি বেশি মানে ব্লাড হয়ে যায়, মানে একটা জায়গার ভিতরে বেশি পানি হয়ে গেলে কী হইব, ওইদিকে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাইরে যাবো, কারণ কি পানির পরিমাণ বেশি। এমন জমতে 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 এখান থেকে কী হবে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার আরও বাড়বো, বাইরে হচ্ছে কি, বাইরে পানি এসে পড়বো। তো এটা হচ্ছে কি, হার্ট ফেলিয়ারের কারণে আমার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেছে, অনকোটিক প্রেশারের থেকে অনেক বেশি বেড়ে গেছে। এই যে যেমন এদিকেও যদি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়তে বাড়তে অনকোটিক প্রেশারের থেকে বেশি হয়ে যায়, তাহলে কী হবে, আমার হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসগুলোতে বা হচ্ছে ভেসেলের বাইরে পানি পানি চলে আসবে, ঠিক আছে? যার কারণ হচ্ছে ইডেমা ক্রিয়েট হতে পারে। যদি লাঙ্গের মধ্যে পানি জমে, তাহলে ওটা হচ্ছে পালমোনারি এডেমা বলে। যদি হচ্ছে পেটের মধ্যে পানি জমে, তাহলে হচ্ছে এটা অ্যাসাইটিস এডেমা বলে, ঠিক আছে? আর হার্টের চারপাশে যদি পানি জমে, তাহলে ওটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইফিউশন বা হচ্ছে মায়োকার্ডিয়াল এডেমা। তো এইসব জিনিসপাতি বলে, এগুলো ক্লিনিক্যাল টার্ম, বাট হচ্ছে কী কারণে হচ্ছে এই জিনিসটা হয়, তো হচ্ছে আমরা হার্ট ফেলের কারণে এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, হার্টের জিনিস গেল, এখন হচ্ছে মানে হার্ট ফেলিয়ারের কারণে হচ্ছে কেন হচ্ছে আমাদের এডিমা হয়, আমরা হচ্ছে এখন বুঝতে পারছি। মানে হচ্ছে মেনলি হচ্ছে কি, মেনলি হার্ট ফেলিয়ারের কারণে ব্লাড হচ্ছে ওর হচ্ছে ব্লাডের মানে মুভমেন্ট বা হচ্ছে ব্লাডের ফ্লো ঠিক থাকে না, ঠিক আছে? দেখা যায় যে হার্টের ওইরকমভাবে কন্ট্রাকশন করতে পারে না, ডায়াস্টোল করতে পারে না, যার কারণে হচ্ছে কি ব্লাড হচ্ছে ভেসেলের কোথাও না কোথাও জমা। মেনলি হচ্ছে পালমোনারি যে পালমোনারি না, যে হচ্ছে কেপিলারি আছে, কেপিলারির আশেপাশে হচ্ছে ব্লাড জমে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ায় দেয়,
আর হচ্ছে এডেমা ক্রিয়েট হয়। আচ্ছা, হার্ট গেল, এবার হচ্ছে আমাদের লিভার। আচ্ছা, আমরা দেখছিলাম যে 4 to 5 মান্থ 4 to 5 মান্থের মধ্যে, আচ্ছা এদিকে একটা জিনিস আছে, জিনিসটা হচ্ছে মানে ইন্ট্রা ইউটেরিয়ান লাইফে একটা ফিটাসের কোন সময়ে হচ্ছে হার্ট ফেলিয়ার ধরা পড়তে পারে। এটার আনসার হচ্ছে 7 মান্থ। কারণ হচ্ছে 7 মান্থে আমরা দেখছিলাম হেমোলাইসিসের পরিমাণ বাইরে গেছে। 7 মান্থে যখন হেমোলাইসিসের পরিমাণ বাড়ছে তখনই তো হার্ট হচ্ছে বেশি বেশি পাম্প করা শুরু করবো। তো ওই সময় হচ্ছে বাইরে থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারে যে ওই ফিটাসের হার্ট ঠিক আছে কি না, বুঝে গেছে? তো একটা ফিটাসের হার্টে যদি সমস্যা হয় তাহলে কিন্তু এটা মানে মেনলি হচ্ছে এই বিশেষ করে এই পরিস্থিতিতে ওটা হচ্ছে কিন্তু 7 মান্থের ভিতরে 6 থেকে 7 মাসের ভিতরে বোঝা যাবে। ঠিক আছে? আচ্ছা, হার্ট গেল, এখন হচ্ছে আমরা লিভার বা হচ্ছে লিভার বা হচ্ছে স্প্লিনের ভিতরে আসি। আচ্ছা, দেখা গেছে 3rd to 5th মান্থ টাইমে আমার আরবিসি কে তৈরি করতেছে? লিভার আর হচ্ছে স্প্লিন তৈরি করতেছে। ঠিক আছে? আচ্ছা, 3rd to 5th মান্থ টাইমে তো আমি দেখছি 4 to 5th মান্থ টাইমে আমার হচ্ছে কী হয়েছে, হিমোলাইসিস হওয়া শুরু হয়েছে 4 to 5th মান্থ টাইমে। মানে এই টাইমে তো আমার লিভার আর স্প্লিন কী তৈরি করতেছে? ব্লাড তৈরি করতেছে। আচ্ছা, তো ব্লাড তৈরি করতেছে, ভালো কথা, কিন্তু এর পাশাপাশি কী হইতেছে? হিমোলাইসিস হইতেছে। কিন্তু আমার লিভার আর স্প্লিনগুলা মানে হচ্ছে ফিটাসের লিভার আর স্প্লিনগুলো তখন হচ্ছে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। কারণ কি, তখন তারা একটা অ্যাক্টিভ মোডে থাকে, তখন তারা হচ্ছে ব্লাড তৈরি করার একটা মোডের মধ্যে থাকে, ভাল লাগে তারা ব্লাড তৈরি করতে। তো ওই হেমোলাইসিসটা আছে না, তখন হচ্ছে তার ভিতরে কোনো প্রভাব ফেলে না। বুঝে গেছে কথাটা? যখন হচ্ছে কোন সময় 4 থেকে 5 মাস সময়, কারণ কি এই টাইমের ভিতরে তো আমার লিভার স্প্লিন একটা অ্যাক্টিভ মোডে আছে, তখন হচ্ছে কোনো প্রভাব ফেলে না। তখন হেমোলাইসিস হয়ে ব্লাড যতই কমুক, লিভার স্প্লিন কী করবো, ব্লাড তৈরি করতে করতে ওইটার হচ্ছে আবার সামাল দিয়ে ফেলবো। তো ওই টাইমে কী হয়, এটার বলে সে রিজার্ভ ক্যাপাসিটি, তখন হচ্ছে কি লিভার স্প্লিন হচ্ছে এই টাইমটার ভিতরে মানে 4 থেকে 5 মাস সময়ের ভিতরে হচ্ছে সামাল দিয়ে ফেলে। তো আলট্রাসাউন্ড বা হচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সময় এই টাইমে হচ্ছে কি লিভার স্প্লিনের ভিতরে কোনো সমস্যা ধরা পড়ে না আর কি। ঠিক আছে? যদিও লিভার স্প্লিনের বেশি কাজ করা লাগে, কারণ কি হেমোলাইসিস হইতেছে, আমার আরবিসি প্রোডাকশন বেশি করা লাগতেছে, লিভারের সেলের সংখ্যা আর স্প্লিনের সেলের সংখ্যা বৃদ্ধি পায়, বাট এটা খুব নেগলিজিবল অ্যামাউন্টে বৃদ্ধি পায়, এটা হচ্ছে আমার আলট্রাসাউন্ডে ধরা পড়ে না। ঠিক আছে? কিন্তু যখন হচ্ছে আমার 4 থেকে 5 মাস সময় পার হয়, মানে হচ্ছে যখন হচ্ছে আমার 7 মাস সময় যত যায় ততই কিন্তু হিমোলাইসিস বাড়ে। আমরা আগেই বলছিলাম সময় যত যায় হিমোলাইসিস কি তত বাড়তে থাকে। তো যখন হচ্ছে 7 মাস সময় যায়, 7 মাস সময় গেলে কি আমার লিভার আর স্প্লিন হচ্ছে ব্লাড তৈরি করতেছে না। 7 মাস সময় গেলে আমার কিন্তু লিভার আর স্প্লিন ব্লাড তৈরি করতেছে না। তখন আমার ব্লাড কে তৈরি করে, বলছে ফিটাসের ব্লাড কে তৈরি করে? তখন ফিটাসের ব্লাড তৈরি করে বোন মেরু। ঠিক আছে? আমরা জানি 3rd to 5th মান্থে হচ্ছে লিভার আর স্প্লিন আর বেশি তৈরি করে, বাট হচ্ছে 5th মান্থের থেকে বার্থ পর্যন্ত আমার কি বোন মেরু ব্লাড তৈরি করে। তো তখন হচ্ছে আমার লিভার আর স্প্লিন কিন্তু এটা রিটায়ারমেন্টে চলে যায়, ও হচ্ছে তখন রেস্ট নেয়। ঠিক আছে? তখন হচ্ছে ও কাজ টাজ করে না, বোন মেরু হচ্ছে আইসা ওর মানে চাকরি খাইয়ে দেয়। ঠিক আছে? আচ্ছা, তো বোন মেরু ব্লাড তৈরি করতেছে, ভালো কথা, কিন্তু এখন তো আমার তো হিমোলাইসিস হইতেছে, ঠিক না? কারণ হিমোলাইসিস যদি হয় তাহলে কি আমার ব্লাডের পরিমাণ কম না? ঠিক আছে, আমার ব্লাডের পরিমাণ কম, তো হিমোলাইসিস হইতেছে, আরবিসির পরিমাণ কমতেছে, এখন কি বোন মেরুর কি বেশি বেশি কাজ করা লাগবো না? তো বোন মেরু আছে না, এত বেশি কাজ করে কুলাইতে পারে না। মাত্র বোন মেরুটা জন্ম হয়েছে, এই জন্ম হওয়ার সাথে সাথে কি এত বেশি কাজ করে সে কুলাইতে পারবো? কারণ হচ্ছে ও তো বাচ্চা। ঠিক আছে? বাচ্চা বা হচ্ছে বোন মেরু এত ব্লাড হচ্ছে তৈরি করা ওর পক্ষে পসিবল হয় না। হিমোলাইসিস যখন হচ্ছে বেশি বাড়ে, যখন হচ্ছে কি বোন মেরু আর বেশি তৈরি করা কুলাইতে পারে না, তখন কি লিভার আর স্প্লিন রে আবার রিটায়ারমেন্টের থেকে ফেরত আসা লাগে। তখন হচ্ছে দেখা যায় লিভার আর স্প্লিন আবার কাজ করা শুরু করে। কাজ তো শুরু করে, তার তো রিটায়ারমেন্টে গেছিলো, ওর তো আইয়া আবার মনে করো একটু আরামে কাজ করা উচিত না? না, দেখা যাবো তখন হিমোলাইসিস এতই বেড়ে যায়, ওর উপরে আবার 2-3 টাইম বেশি প্রেশার পড়ে, মানে 2-3 গুণ বেশি প্রেশার পড়ে, শান্তি নেই। ঠিক আছে? দেখা যায় যে এলাকার ছোটো পোলাপাইন দিয়া যখন কাজ হইতেছে না, মুরব্বিরা আইসে, মুরব্বিরা হচ্ছে বেশি বেশি কাজ করতেছে। তো এরকম আর কি ঘটনাটা। তো এখন হচ্ছে কি লিভার আর স্প্লিনের উপরে প্রেশার বাইরে গেছে, হিমোলাইসিস বাড়ছে, লিভার আর স্প্লিনের উপরে প্রেশারও বাড়ছে। কিন্তু লিভার আর স্প্লিন তো তখন রেস্টে থাকার কথা, কিন্তু লিভার আর স্প্লিনের উপরে আমি একটা প্রেশার বাড়িয়ে দিলাম না, বলছে বা এটা হচ্ছে এই ইনসিডেন্টের কারণে লিভার আর স্প্লিনের প্রেশার বাড়ছে, তখন কি তারা কাজ করতে করতে, অর্গানটা কাজ করতে করতে তারা বড় হয়ে যাবে। একটা অর্গান যত কাজ করে তার কোষের সংখ্যা কিন্তু তত বৃদ্ধি পায়। তো আমরা দেখি না যে বডি বিল্ডাররা হচ্ছে একটা মাসেলের যত কাজ করায়, ওই মাসেলটা হচ্ছে মানে তত
মোটা হয় বাড়ে, যদিও মানে ডিফারেন্ট কনসেপ্ট, বাট হচ্ছে মনে রাখার জন্য। ও কাজ করতে করতে ওর সেলের সংখ্যা বৃদ্ধি পায়, ওর হচ্ছে কি মানে আকারে বড় হয়ে যায়। তো এই যে লিভার আকারে বড় হইতেছে এটার বলা হচ্ছে হ্যাপাটোমেগালি, আর স্প্লিন আকারে বড় হইতেছে এটার বলা হচ্ছে কি স্প্লিনোমেগালি। আচ্ছা, তো বড় হইলেও ভালো কথা, কিন্তু কত আর কাজ করব, ঠিক আছে? একে তো রিটায়ারমেন্টে গেছিলো, আবার বেশি কাজ করে ফেলছে। বেশি কাজ করতে করতে কী হয়, লিভারটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো লিভার হচ্ছে নষ্ট হয়ে গেছে। এবার লিভার নষ্ট হয়ে গেছে ভালো কথা, কিন্তু লিভার হচ্ছে আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতো। কী তৈরি করতো? প্লাজমা প্রোটিন। যে প্লাজমা প্রোটিনটা মানে মেনলি অ্যালবুমিন বা হচ্ছে প্লাজমা প্রোটিন তৈরি করতো, যে অ্যালবুমিনটা হচ্ছে কি আমার অনকোটিক প্রেশারটারে হচ্ছে কি মেনটেন করতো। আমরা দেখছিলাম না ব্লাড ভেসেলের ভিতরে যে হচ্ছে পানি ধরে রাখে, এই জিনিসটা কে করে? অ্যালবুমিন করে। অ্যালবুমিন 80% অনকোটিক প্রেশার ক্রিয়েট করে, আর বাদ বাকি যে প্লাজমা গ্লোবিউলিন হচ্ছে 20% অসমোটিক প্রেশার ক্রিয়েট করে। বাট মেইন ভূমিকা কিন্তু অ্যালবুমিন পালন করে। অ্যালবুমিন কে তৈরি করতেছে? লিভার তৈরি করতেছে। এমনকি লিভার আর অ্যালবুমিন তৈরি করতে পারতেছে না। মানুষের লিভার নষ্ট হয়ে যাওয়ার কারণে লিভার আর কি অ্যালবুমিন তৈরি করতে পারতেছে না। তো আমার কি আর এই অনকোটিক প্রেশারটা মেনটেন হবে? অনকোটিক প্রেশার আমার মেনটেন হবে না। দেখা যাবে আমার ব্লাড ভেসেলের ভিতরে যে পানি আছে, এই পানিগুলো হচ্ছে ভেসেলের থেকে বাইরে হয়ে যাব। আর ভেসেলের থেকে বাইরে হয়ে যাওয়ার এই ঘটনাটার কী বলে? এডেমা। এটা বাইরে হইতে হইতে বাচ্চার বডিতে যখন পানি জমতে থাকবো, ফ্লুইড জমতে থাকবো, বিভিন্ন পটেনশিয়াল স্পেসের মধ্যে ফ্লুইড জমতে থাকবো। পেটের মধ্যে ফ্লুইড জমতে থাকবো, তারপরে ফুসফুসের মধ্যে ফ্লুইড জমতে থাকবো, হার্টের যে মাসেলগুলো আছে ওইদিকেও হচ্ছে ফ্লুইড জমতে থাকবো। আচ্ছা, তো এই হচ্ছে মানে লিভার নষ্ট হয়ে যাওয়ার কারণে প্লাজমা প্রোটিন তৈরি হয় না, মেনলি অ্যালবুমিন তৈরি হয় না, অনকোটিক প্রেশার মেনটেন হয় না। অনকোটিক প্রেশার মেনটেন না হলে কী হবো? পানি হচ্ছে ভেসেলের থেকে বাইর হয়ে যাব, ঠিক আছে? তো পানি ভেসেলের থেকে বাইর হয়ে গেলে আমার কী হবে? ইডেমা ক্রিয়েট হবে, বা হচ্ছে যে কন্ডিশনটারে বলা হচ্ছে কি হাইড্রোপস ফিটালিস, ঠিক আছে? তো এদিকে হচ্ছে দুইটা জিনিস গেল,